মধুমাস, যে মাসে বাজারে মেলে দেশি মৌসুমি ফলের সিংহভাগ। তবে শহুরে জীবনে আম, কাঁঠাল, লিচু ছাড়া তেমন একটা দেখা মেলে না দেশি অন্যান্য মৌসুমি ফলের। মাঝে মধ্যে কিছু ফল পাওয়া গেলেও তা আবার চেনেন না নগরবাসীর অনেকেই। যদিও দেশি ফল পুষ্টিগুণে ভরপুর ও সুস্বাদু, তবুও যেন বিদেশি ফলের ভিড়ে কদর নেই এসব দেশি ফলের। দেখছি আর কখনো দেখি নেই। এখন আমি মূলত কিনবো কিনা না কিনবো সেটা হলো পরের ব্যাপার। আমি এটা দেখি, এখানে দাঁড়াইছি, আগে দেখতে হবে জিনিসটা কি। ওনাকে ভালো মতন জিজ্ঞেস করতেছি। এখন জিজ্ঞেস করার পর আমার নিজের ইচ্ছা মন চাইছে, আমি খারাপ হইলেও কারণ ভালো হোক, আমি খাওয়ান ছাড়া তো বুঝুম না, আমার এটাকে কিনতে হবে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ফুটপাত কিংবা ভ্যানে ঝুড়ি ভরে বিক্রি হচ্ছে বাহারি রকমের দেশি ফল। এর মধ্যে রয়েছে বেতফল, আশফল, গোলাপজাম, সবেদা, ডেউয়া সহ আরও কিছু মৌসুমি ফল। এসব ফল যেমনই ফরমালিন মুক্ত, তেমনই পুষ্টিগুণে ভরপুর। পুরানা পল্টন এলাকায় দেখা মিলে তেমনই এক দেশি ফল বিক্রেতা জুনায়েদ মিয়ার। ফুটপাতে বিক্রি করছেন গোলাপজাম, কিন্তু ফলটি অপ্রচলিত হওয়ায় বিক্রিও কম। আরটিভির ক্যামেরা যেতেই বাড়ল উৎসুক জনতার ভিড়। এক পর্যায়ে উৎসুক জনতাই হয়ে গেলেন ক্রেতা। নাম হলো গোলাপজাম, বুঝছেন? এটা এই সিজনের সময় কিছু পাওয়া যায়, আর নাইলে পাওয়া যায় না, বুঝছেন? এটা খুব কম মানুষে খুব কম চিনে, কিন্তু ফলটা খুব ভালো, খুব সুস্বাদু খাবার। ক্রেতাদের কেউ বলছেন তারা কখনোই এই ফল দেখেননি, আবার কেউ বলেন নাম শুনলেও স্বাদ নেওয়ার সৌভাগ্য হয়নি। উপস্থিত কয়েকজন গ্রামের হওয়ায় ফলটি চিনতে পেরেছিলেন। তাদের দাবি, শহরে এই ফলের দেখা পাওয়া বিরল। গোলাপজাম তাই আমাদের খুলনা অঞ্চলে পাওয়া যায়। এটা আমি আজকেই ঢাকা দেখলাম, দেখে সেরে আমি এটা কিনলাম 100 গ্রাম 40 টাকা দিয়ে। তা আসলে ঢাকা অঞ্চলে এটা পাওয়া যায় না। গোলাপজাম জামটা আসলে শুনছো এত বেশি না, জাস্ট এতটুকু খালি জানি যে এরকম একটা ফল আছে, বাট দেখেও নাই বা আমি কখনো কিনেও নাই, খাইও নাই। আরও দেশি ফলের সন্ধান করতে গিয়েছিলাম মতিঝিল এলাকায়। ফুটপাতে পাওয়া গেল জামরুলের দেখা। ঝুড়ি ভরা জামরুল নিয়ে অলস সময় কাটাচ্ছেন হাশেম মোল্লা। এক সময়ের বেশ জনপ্রিয় এই ফলটির রাজধানীতে যেন কোনো কদর নেই। তাই মৌসুমে ফুটপাতে দু একজন বিক্রেতা দেখা গেলেও বড় ফলের দোকানগুলোতে স্থান পায় না দেশি জামরুল। বড় বড় দোকানে পাওয়া যায় না। এটা খুব ভালো জিনিস, খাওয়া খুব ভালো জিনিস। এটা জামরুল খুব খাওয়ার যে উপকার, শরীর উপকার আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা মেলে আরও কয়েকজন বিক্রেতা। তাদের কাছে রয়েছে দেশি বিভিন্ন মৌসুমি ফল। উদ্ভিদ গবেষকরা বলছেন দেশি অনেক ফলের সঙ্গে পরিচিত নয় বর্তমান প্রজন্ম। তাদের জানাতে প্রয়োজনে সংরক্ষণ করতে হবে এসব ফলজ বৃক্ষ। আমাদের যে বর্তমান প্রজন্ম, তারা কিন্তু এই ফলগুলির সাথে তারা পরিচিত নয়, অনেকে এটা দেখেও নাই। যার ফলে এইরকমভাবে শিশুদেরকে পরিচিত করার জন্য যে বাংলাদেশের যে আমাদের যে ফলজ যে বৃক্ষগুলি আছে, এইগুলি যদি আমরা ছাত্রছাত্রীদের মাধ্যমে বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে, এবং এটা আজকাল এই যে পাঠ্যপুস্তকে নতুন কিছু শেখানো হচ্ছে, তাদেরকে ফিল্ড ভিজিটের মাধ্যমে যদি একটা ধারণা দেওয়া যেত যে আমাদের এই ফলজ বৃক্ষগুলি এক সময় ছিল কিন্তু বর্তমানে কমে যাচ্ছে, আমি মনে করি যে এই দেশীয় বৃক্ষ এগুলির প্রতি কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া উচিত। দেশি এসব ফল যেমন সুস্বাদু, তেমনি এগুলোয় রয়েছে ঔষধি গুণ, বলেন এ গবেষক। এসব ফল শুধুমাত্র খাবার হিসাবে নয়, তার ঔষধি অনেক গুণাবলী আছে, এবং আমি মনে করি যে এটার ঔষধি গুণাবলী এবং এটার গবেষণার মাধ্যমে অদূর ভবিষ্যতে অনেক কিছু কিন্তু এর মধ্যে থেকে নতুন নতুন ওষুধ এগুলি আবিষ্কার হওয়া সম্ভব। দেশি ফলের পুষ্টিগুণ বিদেশি ফলের তুলনায় অনেক বেশি। তাই বেশি করে দেশি ফল খাওয়ার পাশাপাশি বৃক্ষরোপণেও ফল গাছকে গুরুত্ব দিতে বলেছেন বিশেষজ্ঞরা। সাকিব হাওলাদার, RTV।